বন্ধুরা, গরম গরম চিকেন স্যুপ খেতে ভীষণই মজার। তো আমি চিকেন স্যুপ বানিয়ে নিয়েছি ভেজিটেবল দিয়ে। এই স্যুপটা একদমই সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে, যাতে বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। তো চলো বন্ধুরা, রেসিপি ও রান্নাটার প্রসেসটা তোমাদের সাথে একবার দেখে নেওয়া যাক। মৌমিতা রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আর একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। তো আজকে দেখো বানাবো চিকেন স্টু, চিকেন স্যুপ বানাবো। তার জন্য আমি নিয়েছি সবজি, নিয়েছি দেখো গাজর, পেঁপে, ক্যাপসিকাম, আলু, বিনস, আর আমি পেঁয়াজ নিয়েছি এরকম ফুলের পাপড়ির মতন করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে। কড়াই গরম বসিয়ে তেজপাতা, গোলমরিচ আর লবঙ্গ দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু বাটার দিয়ে ভাজা হয়ে গেলে এবার দেবো আমি ফুলের মতন কেটে রেখেছিলাম পেঁয়াজ। এই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজগুলো বেশি ভাজা হবে না, তার মধ্যেই দিয়ে দেবো আমি এই সবজি। আগে দেবো আমি পেঁপে, কারণ পেঁপে সেদ্ধ হতে সময় লাগে। আর আলু দিয়ে দেবো। পেঁপে আর আলুগুলো আমি আগেই একটু হালকা করে ভেজে নেব। দেখো এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি পেস্ট করে নিয়েছিলাম, আমি পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। আর কোনো মশলা আমি দেব না, কারণ এটা যেহেতু স্যুপ হবে আর কোনো মশলাই লাগবে না। এবার আমি একে একে গাজর, বিনস, ক্যাপসিকাম আমি সব দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি চিকেন মাংসগুলো, আমি এবার দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম। এবারও ভালো করে নাড়াচাড়া করে এগুলো সব সবজিগুলোর সাথে তেল মশলা ভালো করে মাখিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে দেখো ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু হাই ফ্লেমেই ভেজেছি। আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে সবজিগুলো ভালো করে ভেজে নেব 15 থেকে 20 মিনিট। আর দেখো রান্নাটার মধ্যে আমি গরম জল দেব, তাই জন্য আমি আলাদা একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। সবজিটা আমার হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলও আমার হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি 15 মিনিটের মতন হাই ফ্লেমে হতে দেব। যেহেতু স্যুপ হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আর সবজিগুলো সেদ্ধ হবে। দেখো আমি জলের পরিমাণটা বেশিই দিয়েছি। দিয়ে আমি এবার 15 মিনিটের জন্য ঢেকে রান্না করে। স্যুপটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখছি, দেখো গাজরগুলো কেটে যাচ্ছে, বেশ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কর্নফ্লাওয়ার দেইনি, স্কিপ করেছি, কারণ আমার বাচ্চা খেতে পছন্দ করে না। আমি কর্নফ্লাওয়ারটা দেইনি, আমি একটু আটা গুলে রেখেছিলাম। দেখো আমি এটা দিয়ে দেব একটু ঘন হওয়ার জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। একটু ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। স্যুপটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ভীষণই হেলদি। এবার আমি নামিয়ে নেব। তার আগে একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু বাটার। দিয়ে আমি নাড়াচাড়া করে এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে স্যুপ। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি স্যুপটা নামিয়ে নেব। দেখো স্যুপটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। লাইক কমেন্ট মাস্ট। রেসিপিটা কেমন হলো জানিও কিন্তু।